পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকালেই পৌঁছে যায়। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা অফিসের কর্মী নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ। লেকটাউনে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে কি হলো সেখানে, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারে এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরের যারা আধিকারিকরা রয়েছে সুজিত বসুর যে অফিস সল্টলেক ডিসি ব্লক সেখানে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে, প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত। তার অফিস এবং লেক টাউনে সুজিত বসুর যে রেস্তোরাঁ সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন, তারা এখনো কিন্তু তল্লাশি চালাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও 2024 সালে জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই একই মামলাকে কেন্দ্র করে আজ সকাল থেকে একযোগে মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। একদিকে যেমন দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতে অভিযান চালানো হয়। প্রায় 8.5 ঘন্টা অভিযান চালানোর পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান এবং সুজিত বসুর যে অফিস, রেস্তোরাঁ এবং তার ছেলের যে রেস্তোরাঁ, এই 3টে জায়গায় এখনো কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ যে অভিযোগটা উঠে আসছিল যে পুর নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকার বিনিময়, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজ মোট 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে। একেবারে রৌনক, অবশ্যই আমাদের নজর থাকবে। 10 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজিত বসুর অফিসে যায়, তারপর সেখান থেকে সুজিত বসুর যে রেস্তোরাঁ রয়েছে সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে যায়। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। রৌনকের থেকে আমরা আপডেট পাচ্ছিলাম। অন্যদিকে গোলাঘাটায়ও নজর রাখতে হবে, কারণ এখানেই শেষ নয়। সুজিত বসুর ছেলের যে ধাবা রয়েছে সেখানেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দমকল মন্ত্রীর ছেলের ধাবায় ইডির অভিযান, একেবারে সকাল থেকে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সান্নিক রয়েছে, আরো ডিটেইল আপডেট দিতে পারবে। সান্নিক, সকাল থেকে আমরা আপডেটে নজর রাখছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরছি। গোলাঘাটার দিকে যেখানে সুজিত বসুর ছেলের ধাবা রয়েছে সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সেখানেও ইডি আধিকারিকরা আজকে সকালবেলা প্রায় 10:45 নাগাদ সেখানে তারা প্রবেশ করেন এবং মূলত যে রেস্তোরাঁগুলো, একদিকে যেমন এই গোলাঘাটার ধাবা, তার ঠিক পাশাপাশি লেক টাউনের মোড়ে সুজিত বসুর আরো একটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁতেও একসাথে এই দুটি রেস্তোরাঁতে কিন্তু আপাতত ইডির যে তল্লাশি অভিযান তা চলছে। মূলত ইডি আধিকারিকরা এই রেস্তোরাঁগুলির যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেখানে রয়েছে, অর্থাৎ সেই রেজিস্টারগুলো, সেগুলো তারা ভালোভাবে খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত তারা ভেতরে রয়েছেন, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য যে জওয়ানরা তাদেরকে মোতায়েন রেখে তারা ভেতরে কিন্তু সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এর আগেও 2024 সালে যখন সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে খুব বেশি কিছু নথি তারা সেখান থেকে উদ্ধার করতে পারেননি। তাই এবার সুজিত বসু বা তার যারা রিলেটিভরা রয়েছেন, তাদের যা সম্পত্তি বা যে কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো রয়েছে, সেগুলোর কোন রকম যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন তার থেকে কোনো আলাদা লিড পাওয়া যায় কিনা, সেই দিকেই কিন্তু এখন ইডি আধিকারিকরা তাকিয়ে রয়েছেন এবং সেইখানেই আপাতত তল্লাশি অভিযান চলছে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। সান্নিক এবং ইডি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে সুজিত বসুর তোপ, দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ পদ্ম শিবিরের। আদালতের নির্দেশেই তদন্তে ইডি, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। ইলেকশন যত এগিয়ে আসবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে, এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়, আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিই, ফল তো নিশ্চয়ই আসবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। বাড়ির 2জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে। শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। এই ছবিগুলো তো দেখাচ্ছিলাম। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তার বাড়িতেও তল্লাশি। নিতাই দত্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েকটি নথি। 2016 থেকে 2020 পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী নিতাই মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ।
ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো বিহারের ভোট ময়দানে প্রতারক। হ্যাঁ, কেন এই কথা বলছি তার কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ উঠে আসছে। একেবারে কোটি টাকা হাতানোর অভিযোগ, আর তাতেই গ্রেপ্তার প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও হয়েছে রাজীব রঞ্জন কুমার। কিভাবে এই রাজীব রঞ্জন কুমার প্রতারণা করেছেন, ঠিক কি অভিযোগ, আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে জড়িত এবং নেহাত প্রতারণার যে অঙ্কটা সেটাও কম নয়, কোটি টাকা। অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে প্রতারণার অভিযোগে মূলত বিহারের যে একেবারে প্রমোটার সেটাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র বিহার নয়, কলকাতা থেকে প্রমোটিং ব্যবসা রয়েছে। এবং গত কয়েক মাস আগে কিন্তু যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, মূলত অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি অভিযোগ দায়ের করেছিলেন এই প্রমোটারের বিরুদ্ধে, রাজীব রঞ্জন কুমারের বিরুদ্ধে। তার কারণ যে কোটি টাকা তার থেকে কিন্তু প্রতারণা করেছে, সই ঝাল করে জমি এবং বাড়ি বিক্রি করার যে অভিযোগ, একাধিক অভিযোগ তার নামে উঠেছিল। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পূর্ব থানায় যখন লিখিত অভিযোগ দেওয়া হয়, পুলিশ তদন্ত নামে তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত দায়িত্বভার নেয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে বিহার থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনা হয়েছে এবং 10 দিনে হেফাজতে নেওয়ার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আছে। শুধুমাত্র এই প্রতারণার ঘটনা নয়, এই একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে, গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল। কিন্তু শেষমেশ দেখা গেল অবসরপ্রাপ্ত বিচারপতি তার সঙ্গেও কোটি টাকার উপরে কিন্তু এই প্রতারণার ঘটনা। সেই যাবতীয় ঘটনায় তাকে গ্রেপ্তার করার পরবর্তীতে পুলিশরা জানতে পারছে বিহারে একটি রাজনৈতিক দলের হয়ে কিন্তু তিনি কিন্তু ভোটে দাঁড়ানোর কথা, বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল। এবং তার আগেই দেখা গেল পুলিশের পক্ষ থেকে এই অভিযুক্ত প্রমোটার যে অবসরপ্রাপ্ত বিচারপতি যাকে কিন্তু প্রতারণা করেছে, সেই অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করে। এবং তুমি যেমনটা বলছিলে, অবশ্যই সে আপডেটও দেব দর্শকদের। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না, এ সল্টলেকের প্রমোটার। তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে, তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম। তখন এই আমার এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। ওর সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি। আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে রোটাং না ওই হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। আর বিহারের ভোট ময়দানে প্রতারক কিভাবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করেছিল ইনি, সেই বিষয়ে শোনাচ্ছিলাম আপনাদের অবসরপ্রাপ্ত বিচারপতির মন্তব্য। এবং বিহারের রাজনীতিতে এই যে ধৃত রাজীব রঞ্জন কুমার, তিনি একেবারে সক্রিয়। 2025-এ বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতি তার। আর শুধু তাই নয়, সল্টলেকে রাজীব রঞ্জনের দুটি বাড়িও রয়েছে। প্রতারণায় অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জনের বাড়িতে নিউজ 18 বাংলা। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রমোটার। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়েও মূলত প্রতারণার অভিযোগ করেছিল। শুধুমাত্র এফি ব্লক নয়, এফি ব্লকের পাশাপাশি সিএ ব্লকের এই যে গোটা বাড়ি এবং জমি দেখিয়ে যে প্রতারণার ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করে অবসরপ্রাপ্ত বিচারপতি। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি জানতে পারে তিনি প্রতারিত হয়েছে। এরপরেই একেবারে বিধাননগর পূর্ব থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে। তারপরে বিহার থেকে ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি পুলিশ জানতে পারছে একাধিক এর আরও ঘটনার একেবারে প্রতারিত চক্র তিনি চালাতেন। শুধুমাত্র এই ঘটনার আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও এই চক্র তিনি কিন্তু সক্রিয়ভাবে চালাতেন বলে এমনটাই পুলিশ জানতে পারছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যেমনটা আপনাদের বলছিলাম, বিহারের ভোট ময়দানে এই প্রতারক, তার কারণ একদিকে তো অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় এখন পুলিশের জালে গ্রেপ্তার এই প্রতারক। রাজনীতিতে একেবারে সক্রিয়, বিহারের রাজনীতিতে সক্রিয় এই ধৃত রাজীব রঞ্জন কুমার। কিভাবে আপনাদের জানিয়ে রাখি, 2020-তেও বিহারে নির্দল প্রার্থী হয়ে ভোটে প্রতারক। আর বিহারের বিভূতিপুরের টবকা গ্রামের বাসিন্দা এই রাজীব শুধু 2020 তা নয়, 2025-এও বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতি এই প্রতারকের। রাজীব রঞ্জনকে সমর্থনের ভাবনা
এনডিএর